কোনো প্রতিক্রিয়াশীল গোষ্ঠী আমাদের রথকে টেনে রথ দেবো, তবুও এই ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবে। এই প্রশাসন এই ডাকসু নির্বাচনকে প্রলম্বিত করার জন্য বিভিন্ন ফাঁক করে গেছে। একটি ছাত্র সংগঠনের এক কর্মী সর্বশেষ তাদের ট্রাম্প কার্ডটি খেললেন, কিন্তু আমার বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৃত শিক্ষার্থীরা এই দুষ্কৃতিকারী এবং কালপিট যারা আছে 9 সেপ্টেম্বর ব্যালটের মাধ্যমে তাদের বিপক্ষে কিন্তু রায় দিবে। একই সাথে আমি বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী ভাই বোনদেরকে, আপনারা ভয় পাবেন না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী আপনাদের সাথে আছি। যদি কোনো প্রতিক্রিয়াশীল গোষ্ঠী আমাদের রথকে টেনে রথ দেবো, তবুও এই ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবো। এবং আগামী দিনে আমরা যখনই বারংবার কথা বলছি যে আমরা নারী বান্ধব ক্যাম্পাস করবো, ঠিক সেই সময় নারীদের বারংবার ভয়ের ভীতি সঞ্চার করা হচ্ছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা সোচ্চার রয়েছে এবং আমরা আশা করছি কোন প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় টলবে না। আমরা দেখতে পাচ্ছি একটি বিষয়, সেটি হলো জাতীয় নির্বাচন এবং ডাকসু নির্বাচন। এই প্রশাসন এই ডাকসু নির্বাচনকে প্রলম্বিত করার জন্য বিভিন্ন ফাঁক করে গেছে। জাতীয় নির্বাচনকে যারা বিলম্বিত করবে, ডাকসু নির্বাচনকে যারা বিলম্বিত করতে চাইবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরকে লাল কার্ড দেখাবে। যথাসময়ে ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর হতে হবে, জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হতে হবে, এইটাই আমাদের দাবি। এবং ইনশাআল্লাহ এই যে আলী হোসেন নামক একজন শিক্ষার্থী, তার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনার প্রায় 24 ঘন্টা পার হতে চলেছে, এখনো কোনো ব্যবস্থা নেয়নি। আমরা এই মাজা ভাঙা প্রশাসনকে বলি, মাজা শক্ত করে দাঁড়ান।